আসসালামু আলাইকুম। আমার কাছে যে ড্রোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে DJI Mini 4K একটা ড্রোন এবং এটা বলা যায় যে একদম এন্ট্রি লেভেলের একটা ড্রোন আরকি। এখন অনেকে বলে যে ভাই এই DJI Mini 4K ড্রোনটা কি ভালো? এটা কি আমি কিনবো? এই ধরনের একটা কোয়েশ্চেন সবাই করেন। বা কম বাজেট আমার বাজেট ৫০ থেকে ৫৫,০০০ টাকা। আমি কোন ড্রোনটা কিনবো? এর মধ্যে কিন্তু ৫০ থেকে ৫৫,০০০ টাকার মধ্যে কিন্তু আপনি অনেকগুলা অপশন পাবেন। মিনি 2 এর অপশন পাবেন, মিনি 2 এসির অপশন পাবেন, DJI নিওর অপশন পাবেন, DJI নিও 2 এর অপশন পাবেন। তারপরে DJI আরও বেশ কিছু অপশন কিন্তু আপনার হাতে আসবে। এখন আপনি আসলে কোনটা নিবেন সেইটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তবে এই ড্রোনটা সম্পর্কে যদি একদম ইনডেপথ বিস্তারিত জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে আমাদের এই ড্রোনের করা রিভিউটা আপনারা দেখে আসেন। তাহলে আশা করি একদম A to Z একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন, বুঝতে পারবেন যে আসলে এই ড্রোনটা আসলে কাদের জন্য। এখন আমি যাই হোক ওই ভনিতা না করে আপনাদেরকে বলি যে আসলে এই ড্রোনটা কেমন, এই ড্রোনটা আপনি কিনবেন কিনা। আমি যদি বলি 100% রিকমেন্ড থাকবে আপনারা যদি ৫০-৫৫,০০০ টাকা বাজেট থাকে নতুনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অন্য কোনো ড্রোন না দেখে এই ড্রোনটা দেখতে পারেন। কারণ এইটা বাজেটের মধ্যে বেশ ভালো একটা ড্রোন। কারণ এখানে 1/2.3 ইঞ্চির একটা CMOS সেন্সর ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে আপনারা 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। পাশাপাশি 2.7K তে আবার 60 fps ও পাচ্ছেন। এর পাশাপাশি ছবি তুলতে পারবেন ভালো। তার পাশাপাশি এর মধ্যে কিন্তু ইনবিল্ট কিছু শর্ট ইনক্লুড করে দেওয়া হয়েছে। যারা হচ্ছে যে ড্রোনে একদম নতুন পাইলট, তারা হচ্ছে যে ওই মোডগুলো ইউজ করলে বেশ ভালো ফুটেজ আর কি পাওয়া যায়। আর সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, এই ড্রোনটা হচ্ছে যে আপনি যখন একদম হাই সানলাইটের মধ্যে আপনারা ইউজ করবেন তখন কিন্তু বেশ ভালো ফুটেজ আপনারা পাবেন, যেটা আসলে মাথা নষ্ট করার মতো ফুটেজ কোয়ালিটি আপনাকে দিবে। আর হ্যাঁ, শুধু ফুটেজ কোয়ালিটি দিলেই তো হবে না, স্ট্যাবিলাইজেশনটাও তো আমাদেরকে দেখতে হবে, তাই না? এখানে যে 3 axis যে গিম্বেলটা ইউজ করা হয়েছে ওইটার স্ট্যাবিলাইজেশন জাস্ট মারাত্মক, খুবই ভালো, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ড্রোনটাকে আমি যতই নাড়াই না কেন গিম্বেল কিন্তু নড়তেছে না, ক্যামেরার পজিশনকে সে কিন্তু চেঞ্জ করতেছে না। সো গিম্বেলের যে পারফরমেন্সটা এইটা খুবই ভালো। সো আপনারা যখন হাই বাতাসের মধ্যে উড়াবেন তখনও কিন্তু গিম্বেলটা নড়াচড়া করবে না, সেই জিনিস ফুটেজ আপনাকে দিবে না, খুব ভালো ফুটেজ আপনাদেরকে দিবে। আর যেহেতু বললাম হাই যেই বাতাসের কথা যেটা বললাম, আমি কিন্তু এটা একদম কক্সবাজার সমুদ্র সৈকতের মাঝখানে যে এটা উড়াইছি। সো ওইখানে কিন্তু বাতাস কিন্তু সেই পরিমাণে থাকে। সো ওই বাতাসের মধ্যে উড়িয়েছি। আমার যেহেতু জানা ছিল এটা হচ্ছে লেভেল 5 উইন্ড রেসিস্টেন্স, তার মানে ধরেন ঘন্টায় 38 কিলোমিটার বেগেও যদি বাতাস চলে তারপরেও কিন্তু এই ড্রোনটা উড়বে। সো এটার যে উইন্ডের যে ক্যাপাবিলিটিটা সেটা মোটামুটি বেশ ভালো। বাট এই ৫০ থেকে ৫৫,০০০ টাকা বাজেটে আমরা যদি অন্য কোনো ড্রোন দেখি, যেমন DJI নিউ আছে, তারপর হচ্ছে যে DJI ফ্লিপ আছে, এই ড্রোনগুলো যদি আমরা দেখি ওইগুলো কিন্তু আপনি রেঞ্জটা অনেক বেশি পাবেন না। তার পাশাপাশি যদি হাই অনেক বাতাস হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম করবে। বাট DJI Mini 4K একটা ড্রোন, এইটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স আপনাকে এদিক দিয়ে দিবে, সব দিক দিয়ে। হয়তো বা DJI ফ্লিপটা ইউজ করলে ক্যামেরা কোয়ালিটি আপনি একটু ভালো পাবেন, হ্যাঁ, বাট এটাতে ক্যামেরা কোয়ালিটি যদিও ওটা থেকে একটু কম, বাট সব কিছু যদি আমরা মিলিয়ে দেখি তাহলে DJI Mini 4K একদম পারফেক্ট একটা ড্রোন হবে আপনার জন্য বাজেটের মধ্যে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বললাম রেঞ্জের যে বিষয়টা আছে না, এইটা হচ্ছে যে ভাই আপনি বাজেট যত বাড়াবেন আপনি রেঞ্জ তত বেশি পাবেন। যেমন এখানে যেই রিমোটটা আছে এটা হচ্ছে RC-N1C যে রিমোটটা, এটা একদম বেসিক কন্ট্রোলার, একদম বেসিক। সো এইটা দিয়ে আপনি অত বেশি দূরে নিতে পারবেন না। সর্বোচ্চ এই ড্রোনটা আমি 1300 মিটার পর্যন্ত নিয়েছিলাম এই রিমোট দিয়ে এবং এই সেটআপে। তো আপনি যদি এই রিমোটটা যদি একটু আপডেট করেন, N1 এ যান বা একটু ভালো রিমোটে যান, সেক্ষেত্রে হয়তো আপনি আর একটু বেটার রেঞ্জ পাবেন। আর আকাশে উঠিয়ে এত দূরে আসলে নেওয়া লাগে না, যতটা আমি অনেক জায়গায় শ্যুট নিয়েছি আমার এত দূরে লাগে না। সর্বোচ্চ আমি 1 কিলোমিটার পর্যন্ত নিলে আমার এনাফ, এর বেশি লাগে না আসলে। তো আপনারা যখন ড্রোন কিনবেন আসলে আপনার প্রয়োজনটা কি, ঠিক আছে, আপনার প্রয়োজন কি, আপনি কেন ড্রোনটা কিনবেন, ওই পারপাস আপনাকে পারচেজ ডিসিশন নিতে হবে। কারণ ধরেন আপনার এই ড্রোনটা আপনি এরকম একটা ড্রোন দরকার আপনার, যে আপনি ওই ড্রোনটা অনেক দূরে উড়াবেন। আপনি থাকলেন বাসায়, আপনার 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে নিয়ে আপনার ড্রোনটাকে ফ্লাই করতে হবে, বাসা থেকে আপনাকে অপারেট করতে হবে, তখন কিন্তু এই ড্রোন আপনার জন্য ক্যাপেবল না। কারণ এটা তো আপনাকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিবে সর্বোচ্চ, এর বেশি তো সে পারবে না। সো আপনাকে কিন্তু তাহলে অন্য ড্রোনে সুইচ করতে হবে। সো অন্য ড্রোনে সুইচ করলে কি হবে, বাজেটটাও ইনক্রিজ করতে হবে, সব কিছু কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাবে। সো তখন কিন্তু আর এটার সাথে আপনি ওইটাকে কম্পেয়ার করতে পারবেন না। সো এই জন্য বললাম যে আপনার যে ইউজ কেস, হ্যাঁ, আপনার কোনটা দরকার ওই অনুযায়ী আপনাকে ড্রোন পারচেস করতে হবে। আর আমি যদি বলি ৫০ থেকে ৫৫,০০০ টাকার মধ্যে সবচাইতে বেস্ট ড্রোন বর্তমানে DJI Mini 4K। যদিও DJI Mini 4K এই ড্রোনটা হচ্ছে আপনার DJI Mini 2 SE যে ভার্সনটা আছে ওইটার আপডেট ভার্সনটা, জাস্ট ক্যামেরার মধ্যে 4Kটা দিয়ে এনেছে এবং এটার মধ্যে যেই ভিডিও ট্রান্সমিশন সিস্টেমটা OcuSync 2.0 যেটা, ওইটা একটু আপডেট করা হয়েছে আর কি। এই দুইটা বিষয় চেঞ্জ করা হয়েছে, এই দুইটা কিন্তু
অনেক দরকারি একটা জিনিস। সো আমি বলবো কি, যদি আপনারা বাজেট থাকে 50 থেকে 55 হাজার টাকার পড়তে, বর্তমান সময়ে বেস্ট ডিল হচ্ছে এই DJI Mini 4K ড্রোনটা। আরেকটা বিষয় আপনাকে একটু মনে রাখতে হবে, কারণ ভাই এইটার মধ্যে কিন্তু কোনো অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর নেই, যার কারণে আপনি যদি ড্রোনটা উড়াচ্ছেন, সামনে যদি কোনো বাধা থাকে, ঠাস ক্র্যাশ করে ফেলবে, ভেঙে চুরে একদম একাকার হয়ে যাবে। এটার মধ্যে জাস্ট ল্যান্ডিং সেন্সরটা আছে, ঠিক আছে, জাস্ট ল্যান্ডিং সেন্সরটা আছে, ওইটা মানে সেন্স করে ল্যান্ড করবে, এতটুকুই। এটার মধ্যে কিন্তু কোনো অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর নেই। আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। এটার সাথে আপনারা 3টা ব্যাটারি পাবেন 2250 mAh করে, যেগুলো দিয়ে আপনারা কোম্পানি যে যাই বলুক না কেন, আপনারা অ্যাটলিস্ট 25 মিনিট থেকে 27 মিনিটের মধ্যে একটা ব্যাটারি ব্যাকআপ আপনারা নতুন অবস্থায় পাবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ধরনের কোনো প্যারা আপনারা খাবেন না। তো এইটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, একদম পুরা ইনডেপথ রিভিউ। সো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে এই ড্রোনের সম্পূর্ণ ইনফরমেশনটা আপনারা জানতে পারবেন। তবে আমি বললে এক কথায় বলবো, 50,000-55,000 টাকার মধ্যে বেস্ট ড্রোন বর্তমানে DJI Mini 4K। সো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে জানান, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আজকে তাহলে ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই ম্যাক্সিং প্রোডাকশনের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।